নেপালের সাথে ২১ রানে জিতে এবারে টি-20 বিশ্বকাপের সুপার ৮ নিশ্চিত করেছে বাংলাদেশ। অবশ্যই একজন বাংলাদেশি হিসেবে এটা গর্বের, তবে ঘুরে ফিরে টাইগারদের ব্যাটিং ব্যর্থতাই আলোচনার বিষয়। বিশ্বকাপের ৪টা ম্যাচে ব্যাটিং দিয়ে তেমন কোনো আশাই দেখাতে পারেনি নাজমুল শান্তর দল। নেপালের সাথে টসে হেরে আগে ব্যাট করতে নেমে পুরো ২০ ওভারই খেলতে পারেনি বাংলাদেশ। করতে পেরেছে মোটে ১০৬ রান। খালি চোখেই যা টি-20 সুলভ নয়। বাংলাদেশের বোলাররা আউটস্ট্যান্ডিং বল করায় এ যাত্রায়ও বেঁচে যায় টাইগাররা। তবে এভাবে আর কয়টা ম্যাচ? ওপেনিংয়ে নেমেই নিজের উইকেটটা বিলিয়ে দিয়েছেন তানজিদ তামিম, মেরেছেন গোল্ডেন ডাক। চূড়ান্ত পর্যায়ে অফ ফর্মে থাকা লিটন দাস করেছেন ১২ বলে মাত্র ১০ রান। আর ক্যাপ্টেন নাজমুল শান্তর ব্যাট থেকে এসেছে মাত্র ৪। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দলের হয়ে সর্বোচ্চ ইনিংস খেলেছেন সাকিব আল হাসান, সেই রানের সংখ্যাও মাত্র ১৭। বুঝতেই পারছেন কতটা খারাপ অবস্থায় আছে বাংলাদেশের ব্যাটিং। ১১ জনে সবাই ব্যাট করার সুযোগ পেলেও সিঙ্গেল ডিজিটেই ফিরে গেছেন ৫ জন ব্যাটার। বিষয়টা অবশ্যই ভাবানোর। গ্রুপ পর্বে কোনো মতে পার পেয়ে যাওয়া বাংলাদেশের সুপার ৮-এর প্রতিপক্ষ মোটেও সহজ নয়। অস্ট্রেলিয়া, ভারত, আফগানিস্তানের মতো দলের সাথে খেলতে হবে টাইগারদের। ব্যাটিংয়ে এমন পারফর্ম করলে কি যে অপেক্ষা করছে টাইগারদের ভাগ্যে, সেটা সময়ই হয়তো বলে দেবে। টপ অর্ডারদের ব্যাটে রান নেই সেটা নতুন করে বলার প্রয়োজন নেই। বিশেষ করে ক্যাপ্টেন নাজমুল শান্ত এই বিশ্বকাপে যার পারফরমেন্স ভয়াবহ খারাপ। ৪ ম্যাচে যদি তার রান যোগ করা হয় তাহলে যোগফলটা হবে ২৬। গড় হিসাব করলে মাত্র ৬.৫। এক ম্যাচে পার করতে পেরেছেন ২ অঙ্কের কোটা। ব্যাটিং ব্যর্থতার কারণ খুঁজছেন শান্ত। হয়তো বের করতে পারবেন, হয়তো না। তবে তার নিজের ব্যাটিংয়েরই যে বেহাল দশা, সেটাকে চোখে আঙুল দিয়ে দেখাতে হবে, নাকি তিনি ক্যাপ্টেন বলে সেটা দেখতে পান না। ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে সেই একই কথা, একই প্রশ্ন। ব্যাটিং ব্যর্থতার সাগরে টিম টাইগার্স, তবে সমাধান সেটা থেকেই যাচ্ছে অধরা। এমনকি ক্যাপ্টেন হিসেবে সবচেয়ে বাজে ফর্মে থাকা শান্তরও হয়তো সঠিক রিপ্লেসমেন্টটা নেই বাংলাদেশ দলে, যে কারণে ক্যাপ্টেন কোটায় হোক কিংবা যাই হোক, এমন হতশ্রী ব্যাটিংয়ের পরেও দলে টিকে যাচ্ছেন শান্ত, করছেন ক্যাপ্টেন্সিও। রিজাউল করিম, কালবেলা।